মারা গেলে তার সন্তানের আশেপাশে কেউ যদি চিল্লায় কান্দে বিলাপ করে রুহের উপর আযাব হবে। আপনি বলবেন রুহের উপর আযাব হবে কেন? ওই লোকটার দোষটা কি? তার দোষটা হলো এই বুঝাই যায় নাই কেন যে আমি বললে চিল্লায় কানবে না। চিল্লায় কান্নার অর্থ হলো আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছে, জানটা নিয়ে গেছে কে? আপনি কাঁদতে পারেন, নিষেধ নাই, কিন্তু চিল্লাইতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইন্তেকাল করেছে, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদের কাঁদতে মানা করছেন, এখন আপনি নিজেই কাঁদতেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি তো কাঁদতে মানা করি নাই, চিল্লাইতে মানা করছি, বিলাপ করতে মানা করছি। বিলাপ করা যাবে না। তো সন্তানকে এগুলো শিখান নাই, আপনার আযাব আরো বাড়বে। এখন আরেকটা চিন্তা করেন, লোকটা মারা গেল, কবরে থোয়া হয়েছে, দোয়া করার জন্য কুলখানি করে আর 40 করে। এই যে কুলখানি আর 40 বানেশ্বরে আছে নাই? কোন হাদিসে পাইছেন? কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, 40 করা লাগবে? হাদিসের কোন নির্দেশ নাই, কোন অনুমতি নাই। বরং দোয়া করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন